যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস গোয়াল গরুকে ঢুকে থাও কিতা, আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? এটা মুরগা তো এটা বুঝছে না। মুরগা মনে করছে খারাপ কি হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে। এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে? দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এতদিনে বুঝছে, কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয় ভিতরে আসলাম, ভালো আসলাম, অহদি জান লইয়া টানা টানি। কোনদিন মা দেখেন, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির। এবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয় নাতি রে, ও নাতি কান্দস কি? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় নাতি রে, তোর আম্মাই আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে। উপায় নাই, উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ আর গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন ওট, ভাগ বসালেন গুস্তে। লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার এক পটলা করে, এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয় ও আম্মা, কে আসেন, আমার সাথে আসেন। মহিলাটারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন। মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলাটারে বসাইলেন। জাহানের বাদশা নবী, রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম কইলজাওয়ালা বেডিডা, বেডিডা কারা? কইলজাওয়ালা বেডিডা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন রে বেডিডা নবীর চাদর বই, এত বড় সাহস। নবীজি বুঝ জ্বালাইছে তারা যে ফেলে চায়, তারা জানতো চায় মহিলারা কারা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার তো আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না, তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা জোতা বালাই দিতাম। আজকে যে মহিলারা আবার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলারা
বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া দোয়া মনে কইর না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন। উঠা ভালো লক্ষণ। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, আয় শোনা, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতে জেগেই তো চায়। এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা কিন্তু গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না, দুটো এসি টেসি লাগাইতো মনে হয় বোধ হয়। ভালো লাগে না তো? এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতে জেগেই তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটে যে থাহে না না থাকে তার সন্দেহ আছে। সুতরাং দুনিয়ার জান্নাতে বইয়া প্র্যাকটিস করো না কুতুরা, তো না আসল জান্নাতে গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইলো মসজিদ আর হইলো মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়। আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখানে আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখানে আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা? দোহান রাতের 12টা বাজা দিকা দোহান দাঁড়ে বেড়ে এবারে ফোটাইতেছে, আও দোহান বন্ধ করে লেগে দোহান ধারে বেড়ে ফোটায়, হেগুল দিয়ে তো হেবিটা আলকাত দিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোহান হালাইয়া যাইতো মনে কয় না। আর মাহফিলটা তাইলে 12 লেগে, আরে বাবুরে কয়ে দাও, লড়াচড়া করে না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কেনা তো কিউনু, আমার মাদ্রাসার টিউনু আইছে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, ফলার পরে শরীরটা কাটছি। কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকা নইছে, শরীর আইকা দিছি, 2 দিনের মাথা ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইসেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কারণ কলা খাওয়া যেত না। আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার, অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কইয়া লাইতাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহর নবী কয়, শোনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটের মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না, আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগায়, মুমিন চিনোস নি রে? আমরা কই না, আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কদুর কইয়া দেন। কই নমুনা হইল আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আপনার এগুলো এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই পানিতে লাভ দিয়া সব মাছ টানো উঠতে জায়গাতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর পানি থাকতাম না, ওখান থেকে হুক না থাম? এরকম হয়েছে নি কোনো খারাপ? এটা হয় না, কারণ মাছের শান্তি হলো পানি,
গভীর পানির মাছটা যেমন মুমিন মসজিদে তেমন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওন বিচারণ লাগে না, এই পাখিটায় ঘুমের উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে, এরপরেও পাখিটা খালি বাড়ি যে গেতেও চায়, আমার আকাশও ছাইড়া দাও, আমি কাম লাগলে না খাইয়া থাহাম, খাসার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাসার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে উইড়ে ছটফট করে বাড়িতেও চায়, মুমেন মুসলমান মুমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদও যায়ও তারে দৈরা রাউন জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মোনাজা মোনাজাত কিতে তে যে অর্ধেক সালাম ফিরাইছে ফলে যে গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে কেন, এটা তো তার কপাল ভালো, ঠিক কিনা কও? খালি কমমালা মসজিদেতে বাড়িব আমরা যেই ক্ষেত্রতের একদল মানুষ যে 2024 সালে হইব 1500 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, এর লেগে কইছে তোমরা মুনাফিক, তোমরা কি মুনাফিক। যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মন্ডায় কয়, মাহফিলও গেলে বাড়ি যে গীতা মন্ডায় কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কমমালা বাড়ুইবা, আমরা কি মুনাফিক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। হ্যাঁ, তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ করে কই বেডি এটার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের হইয়া লাইবা। আমরা যারা ডাহা থাহে, আমরা যারা আমেরিকা থাহে, আমরা যারা ব্রিটেন থাহে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে অহন তারা ফর্দার ভিতরে আইতে তার কষ্ট লাগে। আম্মা গো, ফর্দা করা কোনো হুজুরের উপরে ফরজ না গো আম্মা, আপনার কোনো কন্যাইয়া পর্দা করাইতো না, আপনার ফিটটা পর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান নামও যায়াম, কান লাগলে ফুটতে ফুটতে আংরা হয়ে গেছে, কেন তোমার কি, তো ফুড়েন না, ঠিক কিনা কও? আপনি যে বেড়াইতে সামনে উদা বইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে জাহান নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লেগিয়া, আপনি তো আগুন বেড়াইতে ভালো ছিলেন, আমরা তো মাইদে না আগুনের কাছে যাই, আর আপনারা তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন, আগুনের হিটটা কি আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার বুড়খা গেলে বাহি যেতেছে এটাও খুললাম না, ঠিক কিনা কও? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য লাগে। হুজুররা যদি ক্ষমতা তাইয়ে, হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে তাইলে বোধহয় আমরা সকলে বুর্খা পরাইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি রয়েছে নি আপনাদের বুর্খা পরাইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া কইব, মানলেও বালা, না মানলেও যার যারটা তার। আরো সহজ করে কইলে যান নাকি মারহাবা কয় না তো? আল্লাহ দুনিয়াটা যে বানাইছে, এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হইছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই হুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই, ঠিক না রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে, একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আর একটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান। কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে টায়ারটারে বানাইছে এমন শক্ত করিয়া, এটার তলে ফাত্তর পড়ে, ফাত্তর টায়ারের তলে বলে ফাত্তরে কই ও মাগো টিউবে কি আর ফরবানি তলে টায়ারের
ফাত্তরে বেড়াই আব্বারে খেলা টায়ারের তলে পড়লে, কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে চাক্কা বেড়াইয়া এই ফাত্তর বেড়াইয়া সমান, মাটির চাক্কা তো পইলা ফুয়ের লগে নাই, ঠিক রে? কাদা কুডা ভাঙ্গা চূড়া সব কিছুর উফরি দিয়া টায়ার যেতে আছে, টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, পাইছি না, দুঃখ পাইছি ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনি রইলেন টিউব, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বার হইলো কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তার উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে, আমরা টায়ারের বাইরে দিয়া থাম। আম্মারা মিছিল বার করছে, তারা গেলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা গোসাটা লইতেন না গো। এবারে কি ঠিক বুঝানো নাকি, ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ শুনতো তো একবারে ধুম ধরে লাগছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইলো পুরুষ আর টিউব হইলো মহিলা, কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহকে বেরিয়ে তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরা দাম কোনো কম না। তুমি দাম দাইতে যাও কি তো রাইন্দে খাওয়াইবা, ভালো লাগে না, ঠিক কিনা কও? এবারে মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলা ওই রইতো ভিতরে জুড়ে তখন গেলে বাথরুমাইয়া রই যে আম্মা গেলে চামড়া লইয়া ভাই তাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরা চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগিয়া আল্লাহ বেড়াইতের চামড়া বেড়িয়েতের চামড়া আকাশ পাতাল পার্থক্য। বেড়িয়েতের চামড়া নরম, বেড়াইতের চামড়া শক্ত। বেড়িয়েতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতের চামড়া সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে, বেড়ি ছাদ তুললে দিলে উপায় থাকবো? আমার ভাল লাগে না, কারায় তোমরা ফার্ম দিছে বাইরে আইও ঠুস করে যে ফুটটা যাবে, এই ফার্মটা তো ধরতে পারছো না তোমরা, ঠিক না? কও এই যে অসভ্যের দলে, যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে ভাই মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস ব্যাকলিস গোয়াল গরুকে ঢুকাতেও কিতা, আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবা না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? এটা মুরগা তো এটা বুঝছে না, মুরগায় মনে করছে খারাপ কি হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে, এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে, দৈরা দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এতদিনে বুঝছে, কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয় ভিতরে আসলাম ভালো আসলাম, অহদি জান লইয়া টানা টানি। শিয়াল যখন মুরগির পক্ষ নয়, বসতে হবে কুসকুস কালা। ঠিক কিনা? এবার আমরা দেশের অসভ্য বেরিয়েতে বেড়াইতে বেরিয়েতে পক্ষ লইছে, বেরিয়েতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক অসভ্য, তুই বেরিয়েতে বার করতে চাস কিন্তু তুই লক্ষণটা কি সুবিধা না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা, এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফার্ম দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায়, এই জন্য বেডিতে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে। ঠিক কিনা? পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে বুক করবো কেমনে, তে অসভ্যতামি করবো কেমনে, এর লেগে বেডিতে ফর্দাতে বার করতে চায়, বেডিতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিতে রাস্তাতে রাখতে চায়, অসভ্যের জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়। ঠিক কিনা? আমি বলেছি
শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও, তাহলে দাঁত ভাঙতে জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান হাত তুলে দেখিয়ে দেয়। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। বিশ্ব নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লামা মুশতাক ফয়জী সাহেব, নারায়ে তাকবীর। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয়, অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ। হিসাব মিলানোর পালা 50-50। ঠিক কিনা? এক সাইডটা হুজুর ধরে যেমনি মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বললা লাও, বললা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই গেল আপনার। ঠিক কিনা কাও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ইমান চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নে, আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেখায়, কামাইয়া কুমাইয়া হমান, বা বৈধ ফৈধ পথে কামাই করে, সুদে মদে ঘুষে, তারায় মাইদ্রে গিয়া মট খাইয়া, তারাই গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যায় না। ঠিক কিনা? হেতাটার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতাটারে ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ ভিজা বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাপি লইয়াইল, হেটার খবর কিটা? মার হাবা পায় না। আল্লাহ কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আসেনিও আমরা গোনার কারণে আল্লাহ আমরা উপরে শাস্তি দিছে, আমরা কইছে যে তোরা আরো গোনা কর, এর লেগে তোরা এমন ভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বর ওইটা কথা কইতে দিতাম না। ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ, তোরা মুসলমান হইয়াছে ইসলাম মানচ্ছা, তোরারে সুজা করাম, তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনায়াম, উচিত কথা শুনতে দিতাম না। মসজিদের মিম্বার থাকবে কিন্তু হক কথা থাকবে না, আলেম ওলামা থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না। ঠিক কিনা কও? এদিকটা আল্লাহ বাঁচাইছে। আমরা বোধহয় গোনা বেশি আছি, আমরা তো কম বেশি সকলে কানছি, আর যে আবার কান্দাম। আল্লাহ যেহেতু একটু শান্তি দিছে, ভাল লাগে, অন খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কান তো লইলে কান তো এ মনে কয়, আইসেই তো লইলে আইসেই তো এ মনে কয়, কি তার কারবারটা খেতে হয়। সবাই আনা লাগবেন না? স্বাধীনতা, কান্দেও শান্তি, আইসাইয়াও কান্দি, খাইয়াও শান্তি, না খাইয়াও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস আল্লাহ আমরা দান করছে, করছে নি রে? সুতরাং এটা আমরা ধরে রাখা লাগবে, দরকার আছে নি? এর আগে আমরা সবাই মিলে গোনা টোনা যে জমা করে লাইলাম, এটি আমরা তবা করণ লাগবো যে আল্লাহ ও কইরা লাইছিল, কইরা তো লাইছি, ওখান মাপ চাই। মাপ চাওয়ার দরকার আছে নি? সবাই মিললে আমরা মাপ চাই। তার আগে সবাই একটা লোকও দয়া করে মাফ না চাই আমরা যাব না। তার আগে এই ফলাফাইনে বিল্লা এই মসজিদরা করছে, আমি এখন মাগরিবের নামাজ পড়ছি, আমার ফলাফাইনে কয় যে হুজুর আমরা চান্দা মান্দা তুললা আমরা এই মসজিদরা করছি। আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসা মসজিদের লোক একটা মাদ্রাসাও তো করছি। মার হাবা বানা তো মসজিদ করছে, মাদ্রাসা করছে, ফলাফাইনে মিল্লা জিল্লা। আল্লাহ গরম ভাত খাইয়া খাইয়া তোমরা ফুটাইতে তোমরা নানাত করে গিয়াছে মসজিদ। আল্লাহ কলে মাদ্রাসাত গিয়া ফুরালায়, মসজিদ গিয়া ঘরের দুয়ারও মসজিদ হয়েছে, নামাজ পড়ালাও। ভাই ওয়ো ফুবি দিয়া আরে পশ্চিম দিয়া না, কথা তো শুনতো না। বেড়ায় এবারে উঠলে উঠছে, আর কেউ উঠতো না। উঠতে লেলে যুবক বাবা বসো বসো, যাইও না, কথা শুনো, বসো বসো। তো রাস্তা আগাই রাখছে যেন বাইর যেতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ
ওটা করে না আমার এই মসজিদটা মাশাআল্লাহ সবাই কোনা আমিন। এই মসজিদটার জন্য আল্লাহর খাস মেহরবানি মাদ্রাসার জন্য যেন সুন্দরভাবে চলতে পারে। ভাই ও ভাই আমরা থাকতাম না, আমরা পরবর্তী ফলাফল জিয়েতে তো আমরা কানবো, আমরা লেগা আমরা ফুতেতে আমরা লেগা কানবো। একটা লোক পারবেন নিজে হুজুর এই মসজিদ মাদ্রাসাটা হ্যাঁ এই মাদ্রাসার ফলাফল তোমরা কি মাদ্রাসার বিপক্ষে? তুমি উঠলা কেন মাদ্রাসার ছাত্র? আজ এখান থেকে উঠছো, এখানে যাও বসো। তুমি সেই গেল দুইজন টান দিয়ে না বই বেড়া না বেড়াই খেত খাই আলে এই ক্ষেত্রে এখন যাব। আমিন বলো। একটা লোক আমি আবদার করলাম যে হুজুর আব্বা নাই আম্মা নাই, দোয়া করে দেন আব্বা আম্মার নামে ইনশাআল্লাহ এই মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্সে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেব। পারবেন একজন? আমি প্রাণ ভরে দোয়া করব, কলজা দিয়ে দোয়া করাবো। আমার মনটায় সাক্ষী দিছে যে মাহফিলটা কবুল হয়েছে। এই কবুল মাহফিলটাতে আমি প্রাণ ভরে একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করাম। এই কে আছেন? একটা লোক 20,000 টাকা পারবেন একজন? আহারে কইলাম যে উঠতেন না, এই ফলাটা উঠতে গেল আপনারা কেউ দেখছেন না? ও শুধু মসজিদের জন্য? মাশাআল্লাহ মসজিদের জন্য। মসজিদের অনেক কিছু টাকা ঋণ হয়ে গেছে, মসজিদটা তারা করছে কিন্তু কিছু টাকা তাদের ঋণ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই যেন মসজিদটা সুন্দরভাবে হয়, এই ঋণটা যেন মুক্ত হয়, আমরা এই আশায় একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা দেব, এখন পারবো না পরে দিয়া দেব আমি। আহা কথা শোনানো গেল না বাবা, এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম? নাই একজন? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাই নাই 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক এই প্যান্ডেলটা নাই। বিদ্যাকুট গ্রামে একটা লোক দাঁড়াইতে পারলেন না, এই হাজার হাজার জনতার সামনে একটা লোক হলো না যে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব। নাই আমার একটা লোক। আহা কার কাছে কইলাম? নাই। আল্লাহ 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 আল্লাহ। আমি জানি না কার আব্বা নাই আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দেবে একটা লোক আমার বড় দরকার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আছে? পারবেন না একজন? বলেন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ পাওয়া গেছে না? মহল্লা নিবাসী, মহল্লা গ্রাম নিবাসী জনাব আব্দুল। আহা আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম একজন লোক তো উঠতেন না, তো লাভ হইল কি? কথা বলতেছি মসজিদের জন্য, একটু চুপ করে বসেন। মহল্লা নিবাসী জনাব আব্দুল করিম 1 নম্বরে দিল 20,000। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মসজিদের উসিলায় জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও কনামি। আমি লম্বা সময় নেব না বাবা, আমি বুঝতেছি গরমে আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেব। আর কে আছেন যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা দিয়া দেব? আছেন একজন? 10,000 টাকা? 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আলমদিনা ব্যবসায়ী ভাই 10,000 টাকা। আলমদিনা ব্যবসায়ীর মালিক জনাব কি নাম? ফারুক গাজী। ফারুক গাজী সাহেব আলমদিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক জনাব ফারুক গাজী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বাবা বাবা আমি 10টা মিনিট সময় চাইছি তোমাদের কাছে। এই যে একটু বসো বাবা,
দর্শক 10টা মিনিট সময় আমারে দেন, 10 মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 10টা মিনিট সময়। হ্যাঁ, রব্বানি জনাব গোলাম রব্বানি, সাউথ আফ্রিকা প্রবাসী। আয় ছেলে আয়। আরে আপনারা একজনও দেখেন না আমি ডাক দেওয়া লাগে এখান থেকে? 10টা মিনিট একটু বসে, 10 মিনিট দয়া করে। 10টা মসজিদের একটা ঋণগ্রস্ত তারা, আল্লাহ এটার উসিলায় যেন পার করে দেন। গোলাম রব্বানি ভাই উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আর রব্বা করিম, হয়ে গেল 40,000 টাকা। আয় আল্লাহ একটা লোক দাও 10,000। আল্লাহ মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা। আরেকজন আছেন 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। ও 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। 10,000 একজন হন, 40,000 হয়েছে। একটা লোক 10,000 দিলে 50,000 হয়ে যাবে। হ্যাঁ 10,000 পারবেন একজন? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন 10,000? নাই। 10,000 যারা দিবেন একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন? এটা রাখা যাচ্ছে না, না আপনারা উঠবেনই। একটু বসেন, 10টা মিনিট সময় চাইছিলাম আপনাদের কাছে। হ্যাঁ, কে আছেন 10,000? ফরিদ মিয়া ভাই, জনাব ফরিদ মিয়া ভাই, আমার ভাই সাহেব দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইজান নগদ দিয়ে দিয়েছে 10,000। কে আছো রে ভাই? হুজুর 10,000 পারবো না, 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। মহল্লা নিবাসী নুরুল আমিন, উনি দেবেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 5,000। দুলাল মিয়া, জনাব মোহাম্মদ দুলাল মিয়া নগদ দিয়ে দিল 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া ব্যবসায়ী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দুলাল ভাই আরেক ব্যবসায়ী ভাই, উনি দিলেন নগদ 5,000। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি হুজুর, উনি নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। নওয়াব মিয়া ভাই নগদ দিয়ে দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। জনাব হাবিবুর রহমান নাম্বার।